৭২,০০০ টাকা বিনিয়োগে মিলবে ২ কোটি টাকার বেশি রিটার্ন, বড়লোক করবে এসআইপির ম্যাজিক। এসআইপি রিটার্ন ক্যালকুলেটর যে অর্থ ব্যয় করা হচ্ছে তা যদি বিনিয়োগ করা হয় তাহলে লক্ষ্যগুলি সময়মতো অর্জন করা যেতে পারে। লেখাপড়া শেষ করে চাকরি শুরু করার পর অনেকেরই স্বপ্ন থাকে কোটিপতি হওয়ার। সম্ভবত প্রায় সকলেই এই স্বপ্নকে মাথায় রেখে তাদের আর্থিক পরিকল্পনা করে, কিন্তু বাস্তবে যে স্মার্ট বিনিয়োগ করে সেই কোটিপতি হওয়ার দিকে এগিয়ে যেতে পারেন। এই ক্ষেত্রে সঠিক জায়গায় এবং সঠিক সময়ে বিনিয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এটাও বুঝতে হবে যে অর্থ ব্যয় করা হচ্ছে তা যদি বিনিয়োগ করা হয় তাহলে লক্ষ্যগুলি সময়মতো অর্জন করা যেতে পারে। এর জন্য অনেক মাধ্যম রয়েছে যা দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন দেয়। প্রতিদিন মাত্র ২০০ টাকা সঞ্চয় করা প্রয়োজন। প্রতিদিন মাত্র ২০০ টাকা অর্থাৎ মাসে ৬,০০০ টাকা বিনিয়োগই যথেষ্ট। আমরা যদি এই পরিসংখ্যানটি ১ বছরের জন্য দেখি, হিসেব দাঁড়ায় ৭২,০০০ টাকা। এখন যদি এই একই ৭২,০০০ টাকা কোথাও বিনিয়োগ করা হয়, উদাহরণস্বরূপ দুটি সবচেয়ে জনপ্রিয় মাধ্যম দেখে নেওয়া যাক। প্রথমটি হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড পিপিএফ এবং দ্বিতীয় হল এসআইপি মিউচুয়াল ফান্ড। পিপিএফ এ ১৫ বছরের বিনিয়োগ। একজন রক্ষণশীল বিনিয়োগকারী তার অর্থ পাবলিক প্রভিডেন্ট ফান্ডের পিপিএফ মতো সরকারি গ্যারান্টিযুক্ত খাতে বিনিয়োগ করে। এর বিশেষত্ব হল বিনিয়োগকৃত অর্থ এবং তার উপর প্রাপ্ত সুদ ও মেয়াদপূর্তিতে প্রাপ্ত টাকা সম্পূর্ণ পরিমাণ করমুক্ত। কেউ যদি প্রতি মাসে পিপিএফ এ ৬,০০০ টাকা বিনিয়োগ করে তাহলে বছরে সেই বিনিয়োগ হবে ৭২,০০০ টাকা। নিয়মিত বিনিয়োগ করলে এই পরিমাণ ১৫ বছরে ১৯,৫২,৭৪০ টাকা হবে। ১৫ বছর হল পিপিএফ এর ন্যূনতম ম্যাচিউরিটির সীমা। পিপিএফ এ ২০ বছরের বিনিয়োগ। কেউ যদি এই পরিমাণ টাকা পিপিএফ এ ২০ বছর ধরে জমা রাখে তাহলে এই পরিমাণ হবে ৩১,৯৫,৯৭৮ টাকা। এখন আরও ৫ বছর বাড়ালে ৪৯,৪৭,৮৪৭ টাকা পাওয়া যাবে। এখানে লক্ষণীয় বিষয় হল পিপিএফ একটি নিরাপদ বিনিয়োগ, তবে এর সুদের হার প্রতি ৩ মাস অন্তর নির্ধারণ করা হয়। এখানে আমরা বর্তমান সুদের হার হিসাব করেছি মাত্র ৭.১%। মিউচুয়াল ফান্ডের এসআইপি তে প্রতি মাসে ৬,০০০ টাকা বিনিয়োগ। কেউ যদি ২৫ বছরের জন্য প্রতি মাসে ৬,০০০ টাকা মিউচুয়াল ফান্ডের এসআইপিতে জমা করে তাহলে ২০ বছরে সেই বিনিয়োগের মূল্য ৮০,২৭,৩৪২ টাকা হয়ে যাবে। এখানে ১০% বার্ষিক রিটার্ন অনুযায়ী হিসাব করা হয়েছে। এটা ৩০ বছর বাড়ালে রিটার্ন পাওয়া যাবে ১,৭৫,৭৫,৯৫২ টাকা। কিভাবে ২,১১,৭৯,৪৮৩ টাকা পাওয়া যেতে পারে? বিশেষজ্ঞরা ১০% রিটার্নকে খুব স্বাভাবিক বলে মনে করেন। বৈচিত্র্যময় তহবিলে ১২% রিটার্ন পাওয়া স্বাভাবিক। এই হার অনুযায়ী ২৫ বছরে এই টাকার পরিমাণ দাঁড়াবে ১,১৩,৮৫,৮১১ টাকা এবং ৩০ বছরে এই টাকা বেড়ে দাঁড়াবে ২,১১,৭৯,৪৮৩ টাকা।